সো গাইস, ওয়েলকাম টু বঞ্চিত বাঞ্চুদুরি ইউটিউব চ্যানেল। এখানে আমরা সোলার ইনভার্টার বানানো শিখব। এটা হচ্ছে ইনভার্টার নাম্বার 3। ইনভার্টার নাম্বার 1 আর 2 এর ভিডিও আমি দিয়ে দিব। এটা 3 নাম্বার ইনভার্টার নাম্বার 1 আর 2 দুটোই 45 থেকে 50 ওয়াটের ছিল। 3 নাম্বারে 750 ওয়াটের আছে, কারণ ট্রান্সফরমারটা 750 কেভিএ 750 ভিএ ভোল্ট অ্যাম্পিয়ার। বাট এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 6 ওধারেও 6টা 6 12টা মসফেট লাগানো। এই বোর্ডগুলো তোমরা যারা কলকাতায় বা চাঁদনির থেকে কিনে থাকো 500 400 600 দামের মধ্যে পেয়ে যাবে। বাট 1000 টাকার যদি কম দাম নিয়ে থাকে তাহলে তিনটে, এই ধারে 3টে আইসি থাকবে, এ ধারে 3টে। পরবর্তীতে এই নাম্বার দেখে আরও 3টে আইসি কিনে স্ক্রু লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি বোর্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ কিছু কিছু স্ক্রু বেরিয়েও আছে হিটসিঙ্কের থেকে, কারণ মিলছিল না অন্য সাইজ। তো এলাম কানেকশানে। এই ট্রান্সফর্মারগুলো হচ্ছে 10-0-10 বা 12-0-12 40 থেকে 60 অ্যাম্পিয়ার। এগুলো ট্রান্সফর্মার টাইপ, ওয়েল্ডিং ট্রান্সফর্মার টাইপ কানেকশান আছে। যারা ইনভার্টার আগেও বানিয়েছো জানো যে এটা 12-0-12 বা 10-0-10 যাই হোক, দুটো এক্সট্রিম এন্ডের যে ভোল্টেজ তার সেটা হিটসিঙ্কের সাথে শর্ট করা থাকে। আর মিডিলের তারটা, এখানে যে ব্যাটারি পজিটিভ আছে না, এই যে সবুজ তার, এটাকে নিয়ে গেছি। এটা এখানে তারের সাইজ আমি ইউজ করেছি সম্ভবত 4 mm ইউজ করেছি। 4 মানে 40 অ্যাম্পিয়ার, বা মোর প্রেসাইসলি 48 অ্যাম্পিয়ার, কারণ 1 mm পিক টু পিক 12 অ্যাম্পিয়ার দিয়ে থাকে কপার। তো এখানে V12 লেখা দেখতে পাচ্ছ এই স্পেড কানেক্টারগুলোর। আর হ্যাঁ, ইনভার্টার বোর্ডটা এরা মার্কেট থেকে বেরিয়েছে 2024-এ ডেট দেওয়া, আর PS 2024, আর ভিডিও দেখছো 2025-এর শেষের দিকে। তো এর সাথে ভেতর দিক দিয়ে সোল্ডারিং করা আছে। এই যে এই তারটা যে গেছে। তো এই হলো আমাদের ডিসি সেকশন, মানে অসিলেটার সেকশন। এবার যখন এসি সেকশানে যাব, এসি সেকশানে মজার জিনিস হচ্ছে, ডিসি সেকশানে আরেকটা জিনিস মিসিং। ডিসি সেকশানে নেগেটিভ কী করেছি, এই যে এখানে আমি 2 mm দুটো তার ডবল ফোল্ড বা ডবল রান দিয়ে 4 mm করে নিয়েছি। তো ওটাকে স্ক্রু আর নাট বা বোল্ট আর নাট দিয়ে ফাসিং করে দিয়েছি, ও টাইপ লাগ্স লাগিয়ে, যাতে কোনো সোল্ডারিং এখানে হয়নি, বাট পুরোটাই মেকানিক্যাল অ্যাটাচমেন্ট আছে। আর এখানে এটা হচ্ছে নেগেটিভ। আর কামিং টু দ্য এসি পার্ট, এই ট্রান্সফর্মারের স্পেশালিটি হচ্ছে এটা 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, মাঝখানে দুটো হচ্ছে 140 বা 160 ভোল্ট, এটাও 160, এটাও 160। আর সাইডে এক্সট্রিম এন্ডে এটা যেটা আছে এটা হচ্ছে 260 ভোল্ট, 240 বা 260 ভোল্ট। তো এখানে যেরকম প্রাইমারিতে মিডিল ট্যাপ পাচ্ছি, এখানেও সেন্ট্রাল ট্যাপ পাচ্ছি। এগুলা ইউজ হয় যেখানে অনেক হেভি ওয়াইন্ডিং ইউজ হয়, আর যাতে ফিডব্যাক সিস্টেমে আমরা ভোল্টেজ লসটা ওভারকাম করতে পারি। এখানে মাল্টিপল ওয়াইন্ডিংয়ের সেকশান দেখতে পাচ্ছ। তো আমি কি করেছি, এখানে সব কিছু ইনভার্টারে খুবই সহজভাবে লেখা আছে প্রত্যেকটার লেবেলিং কি। যেরকম এটা হচ্ছে, এটাকে আমি ধরে নিচ্ছি ভোল্টেজ আউটপুট, এই তারটা হচ্ছে 240 ভোল্ট। তো এর 240 ভোল্টটা দেখুন আমি নিয়ে গেছি এই লাল তার যে মিলেছে এখানের যে স্ক্রু ব্লক টার্মিনাল 3 নাম্বার, 1 2 3, এটা 3 নাম্বার। 3 নাম্বারে আমাদের এখানে লেবেলে লেখা আছে, কি লেখা আছে, CN2, যেটা এটা CN2, হ্যাঁ, এই স্ক্রু ব্লক টার্মিনালটা। তো 3 নাম্বারে লেখা আছে ইনভার্টার ট্যাপ, মানে এটার কথা বলছে। এবার 4 নাম্বারে কি বলেছে, আউটপুট। 4 নাম্বারে আউটপুট বলেছে। আউটপুট বলতে এই যে এখান থেকে একটা 2 mm এর তার বের করে নিয়েছি, এ হচ্ছে আউটপুটে ফেজ। 5 নাম্বার কি বলেছে,
5 নাম্বার বলেছে সি ট্যাপ মানে কমন ট্যাপ। কমন ট্যাপ মানে এই যে মিডিলেরটা, এটা হচ্ছে 5 নাম্বার। মিডিলে এটাও নিতে পারো, এটাও নিতে পারো, দুটো একত্রিত করে একসাথে নিতে পারো। বাট এগুলো এক একটা 2 mm অ্যালুমিনিয়াম আছে, 6 অ্যাম্পিয়ার হ্যান্ডেল করে নেবে আরামে, নো প্রবলেম। বাট অত হেভি লোডও চলবে না, সব কিছু আছে দেওয়া। এবার 5 নাম্বার গেল, এবার 6 নাম্বার কি লেখা আছে? কমন। কমন মানে কি? নিউট্রাল। নিউট্রালটা 6 নাম্বারে দিয়ে দিয়েছি, এই যে ডবল রান করে যে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ডবল রান করা হয়েছে কেন? এখানে দুটো তার। নিউট্রাল কি হচ্ছে, আমাদের ইনপুট নিউট্রাল আর আউটপুট নিউট্রাল দুটোই একটা টার্মিনাল থেকেই বেরিয়েছে। তো যেটা লুজ খোলা আছে সেটা হচ্ছে আউটপুট নিউট্রাল, আর ইনপুট নিউট্রাল এখানে ট্রান্সফর্মার থেকে নিয়ে 6 নাম্বার পিনে ফেলে দিয়েছি। তো আমরা কি করব, এই যে লাল তার আর হলুদ সবুজ যে তারটা আছে, এটা আমাদের হচ্ছে ইনভার্টার আউটপুট, মানে 240 থেকে 260, হ্যাঁ 240 থেকে 260 ভোল্ট এসি আউটপুট আমরা এখান থেকে নিচ্ছি। এটা আমাদের আউটপুট সকেটে দেওয়া থাকবে। আর এখানে সি ট্যাপ মানে সি ট্যাপ তো বললাম মিডিলে। আর সেফটি প্রিকশনের জন্য আমরা এই দুটো একত্রিতও করে নিতে পারি, আলাদাও রেখে দিতে পারি, ও সমস্যা নেই, কারণ এখানেও সিঙ্গেল তারের উপর দিয়েই গেছে যা যাওয়ার। তো এটা পুরোটা হাউজিংয়ে করতে হবে। এখনও আমার পরবর্তী, আজ এই এক্সপ্লেনেশান ছিল, পরবর্তী এক্সপ্লেনেশান থাকবে সুইচ কানেকশান। এটা আপাতত এটাই সুইচ, এখানে দুটো তার একত্রিত করে নিয়েছি। পরবর্তীতে এখানে এসপিএসটি সুইচ বসানো হবে উইথ আরডুইনো এমবেডেড। এখানে যে এতগুলো তার বেরিয়েছে এগুলা সব 12 ভোল্ট 9 ভোল্ট করে আউটপুট আছে। এগুলা এক একটা এই যে লেখাই আছে ইন্ডিভিজুয়াল সিগন্যালিং এলইডি, যেরকম S7 তার আর S7 নাম্বার তারে SW লেখা, আর 8 নাম্বার তারেও SW লেখা, মানে 7 আর 8-এর মাঝখানে সুইচ কানেক্ট। এই যে এর মাঝখানে সুইচ যেহেতু আপাতত নেই, আমি তার পিভিসি সরিয়ে একত্রিত করে নিয়েছি। সেরকম 1 নাম্বার মানে ইনভার্টার, INV লেখা, মানে ইনভার্টার অন। 2 নাম্বার মানে MN মানে মেইনস পাওয়ার সাপ্লাই। এই যে মেইনস পাওয়ার সাপ্লাই এখানে আমি দেইনি কারণ এটা আমার লাইনে চলবে না, এটা সোলারে চলবে। মেইনস পাওয়ার সাপ্লাই অন থাকলে চার্জিং চালু হয়ে যাবে ব্যাটারি, তাহলে সোলারের কোনো মানে হচ্ছে না। 3 নাম্বার তার মানে ওভারলোড, মানে ইনভার্টার ওভারলোড। 4 নাম্বার মানে লো ব্যাটারি, L/B লো ব্যাটারি। 5 নাম্বার মানে LC মানে কি? LC মানে মনে হচ্ছে লো চার্জ নাকি লো কারেন্ট, যাই হোক কিছু একটা হবে। 6 নাম্বার মানে চার্জিং, CH মানে চার্জিং। LC মানে এটা দেখে নিতে হবে ইনভার্টারের স্পেক্স থেকে, বা হিট অ্যান্ড ট্রায়ালে যদি কোনো কিছু ম্যালফাংশন করে সেটা। এখন এরকম 3-4টে ভিডিও আসবে পার্ট বাই পার্ট, ফাইনাল ইনস্টলেশন হবে মেকলিগঞ্জে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। থ্যাংক ইউ, গুড বাই ফর নাও।